আমার হিরো সুবিধা পায়, ওখানে মেকআপ ভ্যান পাচ্ছে, সাথে হাঁটলে পোর্টেবল এসি পাচ্ছে, ফ্যান পাচ্ছে, 5 স্টার হোটেলে থাকতেছে, তার তো কোনো অসুবিধা নাই। সে ওখানে কাজ করতেছে তার মতো করে, সে তো কাজ করবেই, সে তো আর্টিস্ট, সে পেমেন্ট পাচ্ছে, সে কাজ করতেছে। শাকিব খানের তুফান সিনেমা বন্ধের নীল নকশা এঁকেছেন শাকিব খানেরই ঘনিষ্ঠ বন্ধু, তার আগের 2 সিনেমার প্রযোজক আরশাদ আদনান। তার সাথে আছেন শাকিব খানের শত্রুখ্যাত প্রযোজক ইকবাল। দেশের সিনেমা হলে চলবে না শাকিব খানের তুফান সিনেমা। শাকিব খান কোনো আইন না মেনে ভারতীয় প্রযোজনা সংস্থা SBF এর সাথে সিনেমায় কাজ করেছেন, যেখানে যৌথ প্রযোজনার নীতিমালা সম্পূর্ণ লঙ্ঘন করা হয়েছে। শাকিব সিনেমা করেছেন, মোটা অঙ্কের টাকা পেয়েছেন, 5 স্টার হোটেলে থেকেছেন। নিয়ম নীতি লঙ্ঘন হলে তার তো কোনো কিছু আসে যায় না, সে টাকা পাচ্ছে, সিনেমা করছে। এমন কথাগুলো বলছিলেন শাকিব খানের খুবই ঘনিষ্ঠ বন্ধু আরশাদ আদনান, যিনি শাকিব খানের রাজকুমার ও প্রিয়তমা সিনেমার প্রযোজক ছিলেন। তুফান সিনেমার সম্পূর্ণ অর্থায়ন করেছে ভারতীয় প্রযোজনা সংস্থা SBF। নিয়ম অমান্য করে সম্পূর্ণ শুটিং হয়েছে দেশের বাইরে। বাংলাদেশের মাত্র 3 জন আর্টিস্ট এই সিনেমাতে অভিনয় করেছে, যা যৌথ প্রযোজনার নীতিমালা সম্পূর্ণভাবে লঙ্ঘন করেছে। আরশাদ আদনানের সাথে সুর মিলিয়েছেন আরও 2 জন প্রযোজক, শাকিব খানের শত্রুখ্যাত প্রযোজক ইকবাল এবং প্রযোজক খসরু। অনিয়মের অভিযোগ টেনে শাকিব খানের তুফান সিনেমা ছাড়পত্র যাতে না পায়, ছাড়পত্র আটকে দেওয়ার দাবি জানিয়েছেন। শুরু থেকেই শাকিব খানের তুফান সিনেমার বিরুদ্ধে ছিলেন শাকিব খানের ঘনিষ্ঠ প্রযোজক আরশাদ আদনান। তুফান সিনেমার টিজার প্রকাশ পেলে তিনি দাবি করেন শাকিব খানের তুফান সিনেমা A to Z কপি করা। তুফান সিনেমা নিয়েই শাকিব খানের সাথে বন্ধুত্বে ফাটল ধরেছে আরশাদ আদনানের। জানা যায়, আরশাদ আদনান চেয়েছিলেন শাকিব খান শুধু তারই প্রযোজনা সংস্থা থেকে অভিনয় করুক, তবে শাকিব খান তার বাইরে গিয়ে সিনেমা করায় তাদের বন্ধুত্বে ফাটল ধরেছে। ভিউয়ার্স, এই বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত জানিয়ে অবশ্যই কমেন্টস করে দিন।